মাত্র এক সপ্তাহে নেট দুনিয়ায় হইচই ফেলে দেওয়া ককরোচ জনতা পার্টি এখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার র্যাডারে। মাত্র এক সপ্তাহে যাদের ফলোয়ার সংখ্যা দেশের শাসক দল বিজেপিকেও পিছনে ফেলে দিয়েছে। অরবিন্দ কেজরিওয়ালের একদা সহযোগী অভিজিৎ দীপকের তৈরি করা ককরোচ জনতা পার্টি সিজেপিকে জাতীয় নিরাপত্তার পক্ষে উদ্বেগজনক বলে আইবি রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আর সেই রিপোর্টকে হাতিয়ার করেই এবার সমাজ মাধ্যমে তৈরি হওয়া ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের নজরদারি জোরদার করা হয়েছে বলে প্রকাশিত রিপোর্টে দাবি। বেকারত্ব, সরকার বিরোধী ব্যঙ্গ এবং মিম সংস্কৃতিকে কেন্দ্র করে শুরু হওয়া এক ভার্চুয়াল আন্দোলন এখন ভারতের নিরাপত্তা সংস্থাগুলিকে রীতিমতো ভাবিয়ে তুলেছে। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ককরোচ জনতা পার্টি সিজেপি নামের প্ল্যাটফর্মটি আগামী দিনে গণ আন্দোলন, বিদেশি হস্তক্ষেপ এবং সুপরিকল্পিত অশান্তি ছড়ানোর একটি সম্ভাব্য প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে বলে আশঙ্কা গোয়েন্দা সংস্থাগুলির। জাতীয় নিরাপত্তার স্বার্থে গোয়েন্দা সংস্থা আইবির দেওয়া তথ্যের ওপর নির্ভর করে কেন্দ্রীয় সরকার এই গোষ্ঠীর এক্স হ্যান্ডেলটিকে ভারতে ব্লক করার নির্দেশ দেওয়ার পর জল্পনা আরও দানা বেঁধেছে। মিম এবং ভাইরাল পোস্টের অ্যালগরিদমকে হার মানিয়ে মাত্র কয়েকদিনে যেভাবে ফলোয়ার সংখ্যা উল্কার গতিতে বেড়েছে তার পেছনের নেটওয়ার্কের উৎস কি তাও খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থাগুলি। তদন্তে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি নামে পরিচিত হওয়ার আগে এই গোষ্ঠীটি গত কয়েক বছরে একাধিকবার নিজেদের পরিচয় বদলেছে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে 2020 থেকে 2023 সাল পর্যন্ত আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া সেলে নির্বাচনী প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন। তদন্তকারীরা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে একাধিকবার নাম বদল করা হয়েছে পেজটি 2021 সালের ফেব্রুয়ারিতে আম আদমি পার্টি গুজরাট দিয়ে তৈরি করা হয়েছিল। প্রাথমিকভাবে গুজরাট আপ ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত একটি ফ্যান বা সাপোর্ট পেজ হিসেবে কাজ করত। এরপর পুনরায় আপ গুজরাট নামে ফিরে আসে এবং সবশেষে নাম বদল করে রাখা হয় ককরোচ জনতা পার্টি। নিরাপত্তা সংস্থাগুলির মতে একটি আঞ্চলিক রাজনৈতিক পেজ কয়েকদিনের মধ্যে কোটি কোটি ফলোয়ার তৈরি করে ভারত জুড়ে সরকার বিরোধী মিম আন্দোলনের প্ল্যাটফর্মে বদলে যাওয়া যথেষ্ট সন্দেহজনক। নিরাপত্তা সংস্থাগুলি মূলত ব্যঙ্গাত্মক পোস্ট বা মিম নিয়ে চিন্তিত নয়। তাদের উদ্বেগের জায়গা হলো অত্যন্ত দ্রুত গতিতে তৈরি হওয়া আন্দোলন, যার প্রসার যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। খুব অল্প সময়ের মধ্যে সিজেপির ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা 2.5 কোটিরও বেশি হয়ে গেছে, যা দেশের বড় রাজনৈতিক দলগুলির ফলোয়ার সংখ্যাকেও পিছনে ফেলে দিয়েছে। গোয়েন্দাদের আশঙ্কা, বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং যুব সমাজের হতাশার মতো সংবেদনশীল বিষয়কে কেন্দ্র করে তৈরি হওয়া এই ধরনের নেটওয়ার্ক খুব সহজেই শত্রু রাষ্ট্র বা বিদেশি শক্তির প্রভাবের শিকার হতে পারে। তাদের মতে, মজা বা ব্যঙ্গ দিয়ে শুরু হওয়া অনলাইন আন্দোলন শুরুতে রাজনৈতিকভাবে ক্ষতিকারক মনে না হলেও অনেক সময় গণপ্রতিবাদ, ছাত্র আন্দোলন বা সরকার বিরোধী গণ আন্দোলনের রূপ নিতে পারে। অস্বাভাবিক দ্রুত গতিতে বেড়ে যাওয়া ফলোয়ারের সংখ্যা এবং প্রচুর বিদেশি অ্যাকাউন্টের উপস্থিতি এই মুহূর্তে গোয়েন্দা সংস্থাগুলির উদ্বেগের কারণ। নিরাপত্তা সংস্থাগুলি সিজেপি ঘনিষ্ঠ টেলিগ্রাম ও সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলির বিদেশি ফলোয়ার ও অংশগ্রহণকারীদের পরিচয় খতিয়ে দেখছে। তদন্তকারীদের দাবি, কিছু টেলিগ্রাম গ্রুপের প্রাথমিক সদস্যদের মধ্যে বিদেশি নামের অ্যাকাউন্ট ছিল, যার কিছু পাকিস্তান সহ ভারতের বাইরের দেশ থেকে পরিচালিত হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়াও খতিয়ে দেখা হচ্ছে সিজেপি সংক্রান্ত প্রচারের জন্য আগে থেকেই তৈরি থাকা কিছু রেডিমেড টেলিগ্রাম চ্যানেল ব্যবহার করা হয়েছিল কিনা। তদন্তে এমনটাও জানা গেছে যে কিছু চ্যানেলের অস্তিত্ব ফেব্রুয়ারি মাস থেকেই ছিল। গোয়েন্দা সংস্থাগুলির সবচেয়ে বড় আশঙ্কা হলো, এই ভার্চুয়াল আন্দোলনের জের যদি বাস্তবে রাস্তায় নেমে আসে, তাদের আশঙ্কা মিম নির্ভর এই ক্ষোভ ভবিষ্যতে ছাত্র আন্দোলন, বিক্ষোভ বা সরকার ও প্রতিষ্ঠানের জবাবদিহি দাবি করে সংগঠিত প্রচারের রূপ নিতে পারে। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে অজস্র পোস্ট, যা মানুষের যুব সমাজের তীব্র হতাশা ও ক্ষোভের প্রকাশ।
এই মুহূর্তে ককরোচ জনতা পার্টির পেজ জুড়ে রয়েছে। এর মধ্যে শহুরে যুব সমাজের উৎসাহ এবং অংশগ্রহণ চোখে পড়ার মতো। এই ধরনের আন্দোলন ধীরে ধীরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির প্রতি মানুষের আস্থা দুর্বল করতে পারে এবং অসংগঠিত ভয় আর অস্থিরতা ছড়িয়ে দিতে পারে, এমনটাই মনে করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যে কোনো সময় এই ভার্চুয়াল ক্ষোভ দেশের যে কোনো প্রান্তে রাজপথে নেমে এসে চূড়ান্ত অস্থিরতা বা অরাজকতা তৈরি করতে পারে বলে মনে করছে গোয়েন্দা সংস্থা। বিশ্বজুড়ে এমন বহু উদাহরণ রয়েছে যেখানে মিম বা ইন্টারনেট ভিত্তিক আন্দোলন পরে সহিংস প্রতিবাদ ও সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। তাই সিজেপির অস্বাভাবিক দ্রুত উত্থান এবং তার নেপথ্যের নেটওয়ার্ক এখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কড়া নজরদারিতে।